ধন্যবাদ একাত্তর টেলিভিশনকে। আসলে আমরা গতকালকে শহীদ মিনারে শান্তিপূর্ণ একটা অবস্থান কর্মসূচির জন্যই আমরা এসেছি এবং অবস্থান কর্মসূচি আপনি অবাক হবেন, সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষকের উপস্থিতিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছিলাম এবং তখন আমরা বিকেল সাড়ে তিনটার দিকে আমরা শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা মহোদয়রা আমাদের সাথে দফায় দফায় যোগাযোগ করেছেন এবং তারা কিন্তু আমাদের সাথে সহযোগী মনোভাবাপন্ন আচরণই করেছে। মাথায় কাপড় দিয়ে দাও। তো সেই জায়গাটি থেকে আমরা 3:30টায় মূলত গিয়েছিলাম। আপনারা সকলে জানেন যে কলম হচ্ছে শিক্ষকের শক্তি। তো কলম দিয়ে আমরা যেহেতু শিক্ষার্থীদের হাতে খড়ি দেই, সেই কলমটা আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা সমর্পণ করেছিলাম গতকালকে শাহবাগ থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মহোদয়দের কাছে। তো একটা পর্যায়ে আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তাদের সাথে কথা বলে আবার ব্যাক করে কেন্দ্রীয় শহীদ মিনারে আসার জন্য প্রস্তুতি নেই। আমরা পিছনে ব্যাক করার সাথে সাথে আমাদের উপর অতর্কিত সাউন্ড গ্রেনেড হামলা, জলকামান নিক্ষেপ, রবার বুলেট নিক্ষেপ করা হয়। সাথে সাথে ওই জায়গাটা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভীষণ নিরীহ। কারণ কি, মানুষের যদি আর্থিকভাবে সমৃদ্ধ না হয়, সেই মানুষগুলো কিন্তু আসলে একটু দুর্বল থাকে। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গতকালকে রাজধানীর বুকে এসে যে হামলার শিকার হয়েছে, এটা সত্যি বর্বরোচিত হামলা। এবং আপনি জেনে অবাক হয়ে যাবেন, যখন এভাবে এলোপাতারি মানে সাউন্ড একের পর এক সাউন্ড গ্রেনেড হামলা নিক্ষেপ, ককটেল নিক্ষেপ, রাবার বুলেট নিক্ষেপ করছিল, আমি সাথে সাথে আমার আমার পায়ের কাছে, আমার পেছনে ধাপাধাপ মনে হয়েছে যে আমাকে এরকম ঘিরে ফেলেছে, রাউন্ড করে ফেলছে। আমার সাথে ও ছিল, আমি সাথে সাথে ওইখানে আমি সেন্সলেস হয়ে পড়ি। তারপর কি হয়েছে আমি জানি না, একটু তরিক বলেন তো। আমরা তিন দফা দাবিতে তো অনর আছি। এখন আমরা 5 দফায় চলে গেছি। সেটা হলো মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ, এবং যেহেতু পুলিশের বর্বরোচিত হামলা, শোনেন, পুলিশ কিন্তু আমাদের জনগণের বন্ধু, আমাদের সাথে কিন্তু শাহবাগ থানার সবাই ভালো আচরণ করেছে, কিন্তু কার নির্দেশে সাধারণ শিক্ষকদের উপরে এই বর্বরোচিত হামলা, প্রস্তুতি ছাড়াই সুশৃঙ্খল পরিবেশটা উচ্ছৃঙ্খল করে ফেললো? এজন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়েরও আমরা পদত্যাগ দাবি করছি। আরেকটু বলছি, আপনি অবাক হয়ে যাবেন, গতকালকে যে আমাদের এখানে কিন্তু অধিকাংশ নারী শিক্ষক, আমাদেরকে যখন পুলিশ বেধর লাঠিচার্জ করছিল, তখন কিন্তু মহিলা পুলিশ আমি দেখি নাই, পুরুষ পুলিশ। তাহলে পুলিশ নারীদের গায়ে যে হাত দিল, বাংলাদেশের পুলিশে কি নারী পুলিশের অভাব পড়েছে? এটা আমি একটু রাষ্ট্রের কাছে জবাব চাই। আমাদের
শোনেন, আমাদের সাথে তো যোগাযোগ করেই নাই, বরং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছে যারা যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তালিকা দেওয়ার জন্য। তাহলে কি ওনাদের উদ্দেশ্য সৎ? তীব্র নিন্দা জানাই। সেক্ষেত্রে আমরা দাবি তো অবশ্যই মানতে হবে তাদের কাছে। আমি আজকে একটা কথা বলি, আমার উপদেষ্টা মহোদয় বলেছেন যে ওনারা অযৌক্তিক দাবি করছে। আচ্ছা, উনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সহকারী শিক্ষকদের জন্য তিনি সাদৃশ্যমান কোনো সংস্কার করেছেন? প্রধান শিক্ষকরা 10ম গ্রেড এনেছেন, তা তো কোর্টের মাধ্যমে, তারা কোর্টের মাধ্যমে 10ম গ্রেড পেয়েছেন। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলেন বা রাষ্ট্র কি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা কিছু করেছে? কিচ্ছু করে নাই। আমাদের দাবি লড়াই 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 চাই, লড়াই 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 চাই। 24-এর বাংলায়, মেয়ের মুক্তের বাংলায়, আবু সাইদের বাংলায়, 71-এর বাংলায়, 69-এর বাংলায়, 24-এর বাংলায়। শিক্ষকের উপর হামলা কেন? শিক্ষকের উপর হামলা কেন? আমার ভাইয়ের রক্ত